নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। দিনের পরিচিতিতে আজ 4 ফাল্গুন 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 17 ফেব্রুয়ারি 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 29 মিনিটে। আজকে তিথি চলছে অমাবস্যা তিথি। এখন এই তিথি চলবে সন্ধে 5টা 47 মিনিট পর্যন্ত। এরপর লাগবে প্রতিপদ তিথি। গতকাল রাত অবধি পুজো হয়েছে এবং যারা নাম করতে পাঠিয়েছিলেন তাদের সবারই অর্ঘ্য দেওয়া হয়েছে। এই পুজোর পর আমাদের সকালে এই ভিডিওটা করা হলো। অনেকের অনুরোধে বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ শরীর অবস্থা খুব একটা ভালো নেই। তথাপি আমরা বিশেষ করে আমার অনুরোধেই এটা অনুষ্ঠিত হতে চলেছে। কারণ সবারই একটা চাহিদা থাকে, এই জিনিসটা আমি দিতে বন্ধ করে দেওয়া ঠিক মনে করি না। যতই কষ্ট হোক, তথাপি প্রতিদিনকার মতো আজও দেবো দিনে যে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে জানাই, আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 44 মিনিটে এবং রাত্রে 8টা 49 মিনিটে। আর ভাটা আসবে দুপুর 2টো 34 মিনিটে এবং রাত্রি 2টো 39 মিনিটে। আজকে শুভকর্ম আছে এবং আজকে আরেকটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে, আজ অমাবস্যা চলছে। গতকাল রাত্রে যে পুজো হয়েছে এবং আজকেও অনেক জায়গায় পুজো হচ্ছে, কারণ শেষ রাতেও পুজো শুরু হয়েছে। কারণ সারা রাতব্যাপী অমাবস্যা ছিল, অমাবস্যা নিশি পালন আজ। আগামীকাল প্রতিপদ তিথি পুজো হবে শুক্লপক্ষের, কারণ এই শুক্লপক্ষেতেই আবার দোলযাত্রা শুরু, অর্থাৎ এই শুক্লপক্ষে দোল পূর্ণিমা আছে। তাই সবাইকে দোলের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দিনের স্মৃতিচারণে, তারপরে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজকে আর বিশদ অন্য কিছু নিয়ে আলোচনার আর সেই রকম মনের ইচ্ছাটা নেই। তাই শুরু করলাম দিনের স্মৃতিচারণে বলবো, গতকাল যে শিবরাত্রি ব্রত গেছে তাতে সাধক বামাখ্যাপার আবির্ভাব তিথি গেছে। এবং শুধু তাই নয়, মেঘনাথ সাহার মতো বিজ্ঞানীরও আবির্ভাব তিথি গেছে। গতকাল সাধক, পরম সাধক, মহাসাধক বামাখ্যাপার আবির্ভাব তিথি গেছে। আর সাথে সাথে এও বলবো যে জ্যোতির্বিজ্ঞানী মেঘনাথ সাহার প্রয়াণ দিবসও গেছে। তাই গতকালের এপিসোড না দেওয়াতে দিনের স্মৃতিচারণে আজকে তাদের উল্লেখ করলাম। তাদের পায়ে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, যার কিনা কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই রাশিমালা অনুযায়ী আমি পরিবেশন করছি। মেষ রাশি জাতকের আজকে দিন শুভ। আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, আয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিশ্বরাশি জাতকের বলবো, আজকে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের শিক্ষায় বাধা আসতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মিথুন রাশি জাতকদের বলবো, আজকে আপনার যে নৈতিকতা, অর্থাৎ আপনার যে প্রিন্সিপাল, সেটাই জয় হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তি লাভ হবে। কর্কট রাশি জাতকদের বলবো, আজ
কর্কট রাশি জাতকদের বলবো আজ যারা বিদ্যা অনুরাগী আছেন, অর্থাৎ যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিন শুভ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি লাভ হবে। আর সিংহ রাশি জাতকদের বলবো যে আজকে আর্থিক স্থিতি একদম ঠিক থাকবে, আর্থিক সমস্যা হবে না, ব্যবসায় উন্নতি হবে এবং অন্য উপায়েও আয় বৃদ্ধি পাবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের পদোন্নতির সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আয় বৃদ্ধি পাবে। কন্যা রাশি যাতে বলবো আজকে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে, অর্থাৎ ভুল বোঝাবুঝি হতে পারে, মানে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে, শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশি জাতকদের বলবো আজকে অন্যায়ের কাজে আপনি প্রতিবাদ করবেন, অর্থাৎ তুলা রাশি জাতকদের প্রতিবাদ করে ফলে অন্যায় কাজ বন্ধ হবে এবং শারীরিক মানসিক কষ্ট দূর হবে, মানসিক তৃপ্তি লাভ হবে, আয়ও বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে মনোকষ্ট বৃদ্ধি পাবে, মনোকষ্টের দ্বারা আপনাদের মানসিক তৃপ্তি হয়তো বিঘ্ন ঘটতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশি যাতে বলবো যারা অগ্নির সাথে যুক্ত আছেন, যারা আগুনের সাথে কাজ করেন, তাদের ব্যাপারে খুব সাবধান। আজকে আগুন থেকে কিছু ঘটতে পারে, এই ব্যাপারে খুব সাবধান, তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে আপনার অপযশ বা মিথ্যা অপবাদ আপনার হতে পারে, এই ব্যাপারে সাবধান, কথাবার্তা খুব হিসেব করে বলতে হবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে নতুন উদ্যমে শুরু করবেন নতুন কাজ, কর্মক্ষেত্রে নতুনভাবে কিছু আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় যারা আছেন তারা নতুন ব্যবসার উদ্বোধন করতে পারেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে দিনটা ভালো যাবে, কোনো বিপদ নেই, আজকে কোনো অশুভ জিনিস নেই, আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তি লাভ হবে, তবে কোনো বন্ধুর দ্বারা বিকেলের দিকে উপকৃত হওয়ার সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি যে সূর্যগ্রহণ আজ কিন্তু ভারতে অদৃশ্য, তথাপি মেষ, বৃষ এবং কুম্ভ, মকর ও বৃশ্চিক, ধনু এই রাশি খুব সাবধানে কাজকর্ম করবেন যাতে কোনো বিপদ না হয়। বাদ বাকি যে কটি রাশি আছে তাদের আজকে মোটামুটি শুভ ফল পাবে। সূর্যগ্রহণের ফলাফল তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করি এবং এই প্রার্থনা করি। চারিদিকে পুজো চলছে, এখন রাত্রির শেষ প্রহরে, এরপর হবে আমাদের হোম, তার মাঝখানেই আমি ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরে বসলাম আপনাদের এই অনুষ্ঠান পরিবেশন করতে। তাই শেষ করার আগে আবার বলি আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।